একজন মহিলা তার কাছে যদি কিছু পরিমাণ স্বর্ণ এবং কিছু টাকা থাকে, দুইটা মিলাইলে যদি কোরবানি ওয়াজিব হয়, 52.5 ভরি রূপার দাম এই পরিমাণ টাকা হয়, তাহলে এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। এই হিসাবে শুধু স্বর্ণ মনে রাখবেন। যদি কেউ বলে শুনছি যে 7.5 ভরি স্বর্ণ, এটা কিতা হয়, এটা ঠিক আছে। সেটা হলো যার কাছে কোনো রূপা নাই আর আলগা জমানো কোনো টাকা নাই, আছে শুধুই স্বর্ণ, এইটা হইল 7.5 ভরি স্বর্ণ। কিন্তু স্বর্ণ এবং কিছু রূপা আছে, যেমন জোয়ান মহিলাদের রূপার তৈরি নূপুর আছে, নূপুর। এই স্বর্ণ এবং রূপা মিলাইলে যদি 84,000 টাকা দাম হয়, তাহলে ওই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। স্বর্ণ এবং টাকা 5,000 10,000 আলগা টাকা যেটা ওনার কাছে জমা আছে, এইটা যদি আপনার মহিলার কাছে থাকে, দুইটা মিলাইলে 84,000 বা টাকা হয়, 52.5 ভরি রূপার দাম, ওই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। আমাদের সমাজে বর্তমান সময়ে অসংখ্য অগণিত মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব হয়। আগে এতটা হইতো না। কেন? আগের বাপ চাচারা দাদারা বেডিতেরে সারে নাও দিত না। 100 টাকা 10 টাকা বাহির করতে বেডি আরেকবার মার ফেটাতে বাইরুন। আগে ছিল এমন সিস্টেম ছিল, মহিলাদের কাছে কি দিত না, দিত না। আমি দেখছি আমার আব্বারে, আমার একের পুরা মনে আছে, আমার আব্বা আমার মার সামনে কোনোদিন টাকা গণতে আমি দেখছি না, আরেকদিকে ফিরে গণত। এটা আগে ছিল এমন। কিন্তু এখন 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 হলো বউয়ে হলো এটিএম বুথ। এবুডি হলো মেন, এবুডির কাছে আইয়ে টাকা থয়, হেবুডি দয়া করে যদি এবারে কিছু দেয়। হ্যাঁ, এখন বউয়ে হলো মেন। তুমি কিচ্ছু বোঝো না, টাকা পয়সার কোনো চেনো না, কিচ্ছু না, আমার দ্বারা দেওয়া। আরে হেবুডি চেনে। এবারে যদি একটা বদনাও কিনে আনে, এইটা হইছে না, বদনার কালার মিলছে না, নইলে ডক মিলছে না, নইলে ডিজাইন মিলছে না, যাই হোক। তাইলে মহিলাদের কাছে বর্তমানে টাকা থাকে কি না বলেন? থাকে। আচ্ছা, এছাড়াও মহিলা আগে তো 10 টাকা 20 টাকা দিত, কিন্তু এখন স্বামী, বাবা, ভাই, ছেলে ওই মহিলাকে 10,000 টাকা দিছে, 5,000 টাকা দিছে মনে করেন। এই টাকাটা যেমনের টাকা এমনি রয়ে গেছে কোথায়? ওই ওনার কাছে। তো কোরবানির ঈদের দিন যদি ওনার ওই স্বর্ণ কিছু 1 ভরি 1.5 ভরি আধা ভরি আর ওই 10,000 5,000 3,000 টাকা এই জমা, এই দুইটা মিলাইলে 84,000 টাকা হয়, হবে না কেন? 1 ভরি স্বর্ণের দামই তো 90,000, 1 লাখ। কথা বলেন না কেন? আর 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 5,000 আর 10,000, তাহলে স্বর্ণের দাম যদি হয় 90,000, আরো আলগা আছে 5,000, 95,000। তো 95,000 টাকা 84,000-এর থেকে কম তো তাইলে কোরবানি ওয়াজিব কিনা বলেন না? ওয়াজিব কিনা? ওয়াজিব। এজন্য মহিলাদেরকেও ঠকাবেন না, মা বোনের কোরবানিও আদায় করা উচিত। যে ছেলে বিদেশে থাকে, 2 জন হোক 3 জন হোক, তাদের উপরেও কোরবানি ওয়াজিব হয়। অতএব বাবার কোরবানি, তার কোরবানি, তার টাকাটা বাপের নামে শুধু দিলে বাপের কোরবানি হবে, কিন্তু ছেলের কোরবানি হবে না। তার কোরবানি আদায় হলো না, সে কিন্তু গুনাহগারী থাকবে। অতএব আমার একজনে বলছে একবার যে আমি তো আমার আব্বারে কোরবানি লেগে টাকা দিছি, আবার আমি আমার লেগে কেমনে দিব? তা না, আমি বললাম যে মনে করেন আমি আমার আব্বারে বাবার খেদমত করতে গিয়ে আমি একটা লুঙ্গি কিনে দিছি আমার আব্বারে, অতএব আমি তো আর এখন লুঙ্গি ফিনটার দরকার নেই না। আমি কিনলে আমি না আমার আব্বারে লুঙ্গি দিলাম, অন্তত আমি হাফ প্যান্ট ফিনবো। কথা বলেন না কেন? এটা বুঝি কোনো কথা হইল? তো তুমি তো তোমার বাবার খেদমত করছো, ঠিক কিনা বলেন না কেন? তুমি তোমার বাবার সেবা করলা, সেই হিসাবে বাবারে টাকা দিলা, তো তোমার হুকুম আদায় করতে হবে, আদায় করতে হবে। শহরে বন্দরে গ্রামে বাজারে ব্যবসায় যেই ছেলেরা কামাই করে, বিবাহিত হোক অবিবাহিত হোক, ছেলে বিয়ে করে নাই কিন্তু বালেক 14 বছরের ঊর্ধ্বে বয়স এবং টাকারও মালিক, তাহলে তার উপরেও কোরবানি কি হয়? ওয়াজিব। এই জন্য দয়া করে আমি আপনাদের কাছে অনুরোধ করছি, কোরবানি আল্লাহ তাআলা বলছেন, কোরবানির শুরুটা আল্লাহ আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল আর কাবিলের মাধ্যমে শুরু করে দিছে।
ইজ কাররাবা কুরবানান, সেই থেকে কুরবান শুরু। আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, সর্বযুগে আমি আল্লাহ কোরবানির বিধান রেখেছি। কোরবানি নতুন না, প্রাচীন, একদম প্রাচীন। আদম আলাইহিস সালামের জামানা থেকে হাবিল কাবিলের মাধ্যমে কোরবানি কি করে দিছে? আল্লাহ শুরু করে দিছে। অতএব কোরবানি আমাদের প্রাচীন ইবাদত। কাজে প্রত্যেক মুসলমানের কাছে অনুরোধ, এই কোরবানির সিজনকে সামনে রেখে দয়া করে মাসআলা বুঝে আপনাদের যত জনের উপরে কোরবানি ওয়াজিব তত জনের সকলের কোরবানি দেন। প্রয়োজনে গরু ছোট হোক। আপনি 3 লাখ টাকার গরু ফুটাঙ্গিরি মারতেন গেছেন কীর্তেন, কথা বলেন না কেন? আপনি 50,000 টাকার শরীক লইতেন গেছেন কীর্তেন। আপনি 15,000 টাকা 20,000 টাকা দিয়া খাসি জবাই দেন, ছাগল জবাই দেন 2টা, তাহলে তো 2 ছেলের কোরবানি কি হয়ে গেল? আদায় হয়ে গেল। আমার এটা কি গোশত খাওয়া না শরীয়তের হুকুম পালন করা? তো তেনে মাতবরির কিতা, মাতবরির কি? আপনি 3 লাখ টাকা দিয়ে গরু কোরবানি দেওয়াতে আপনার মানুষে মাথাত লইয়া আলগি দিয়া বাকিলা বাজার থুইয়াইব নাকি? তো কিতা, এটা কি হুটাঙ্গিরির কি আছে? শুধু শুধু, একেবারেই শুধু শুধু। এই জন্য প্রদর্শনী কিছু নাই এখানে। এখানে শরীয়তের কি আদায় করা? হুকুম আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। ওহো, নবীজি সাংঘাতিক কথা বলছে। যার উপরে কোরবানি ওয়াজিব ছিল অথচ আদায় করলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই নাফরমান যেন আমাদের ঈদগাহে না আসে, নামাজে যেন আসে। তুই আসবি না নাফরমান, ঘুমা, তুই গোস্ত রানলে তোরে খাওয়াইব, তুই নামাজ পড়তে আসবি না বলে। এই জন্য খামখেয়ালি করলে হবে না। কোরবানির ফজিলত সাংঘাতিক, সাংঘাতিক। ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। আল্লাহ বলে কোরবানির প্রাণীটা সরাসরি আমি আল্লাহর নিদর্শন, এটা আমার। আল্লাহ ডাইরেক্ট বলে এটা আমার। কোরবানির জন্য যে প্রাণীটা কিনে, বান্দা যখন কিনে, তা আল্লাহ বলে এটা কার? আমার। লাকুম ফিহা খাইর, আল্লাহ বলে এর মধ্যে রয়েছে তোমাদের জন্য কল্যাণ, কল্যাণ, বরকত, খায়ের রয়েছে, লস হবে না। কোরবানি দিয়ে মার খেয়ে গেছো, আল্লাহর কসম, নবী বলছে আল্লাহর ঘরের হজ করে কেউ কোনোদিন গরিব হয় না, আল্লাহর জন্য খরচ করে ফকির হবে না। যার খাজানায় সব, তার জন্য দিয়া তিনি কি অভাবী মনে করছেন আপনি? নাউযুবিল্লাহ। হ্যাঁ, এই জন্য মাইয়া বিয়া দিয়া মার খাইতে পারেন আপনি, ফুদ বিদেশ পাঠাইয়া মার খায়, আপনার বাড়ি বিল্ডিং করে মার খাইতে পারে, কিন্তু আল্লাহর ঘরে খরচ করে, হজ্জের জিয়ারত করে, আল্লাহর রাস্তায় খরচ করে কি হয় না? কোনো দিন কমে না। ওয়ুরবিস সাদাকাত, আল্লাহ বলেন আমার রাস্তায় সাদাকা আমি ওয়াদা দিলাম, আমি এটা বাড়িয়ে থাকি। এই জন্য হজে ঠকে না, জাকাত দিলে ঠকে না, কোরবানি দিলে ঠকে না। আল্লাহর রাস্তায় মসজিদ মাদ্রাসায় অতি অসহায় এতিম গরিবকে দিলে ঠকে না, বরং বাড়ে। কি হয় বলেন না কেন? বাড়ে। এই জন্য মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন, অসহায়কে দান করবেন, এতিমকে দান করবেন, বিধবাকে দান করবেন, দুস্থকে দান করবেন, কোরবানি আদায় করবেন। প্রয়োজনে, আমি শেষ কথা বলতেছি, যদি পূর্ণ না বুঝেন তা আমার একটা বিনীত অনুরোধ, আপনারা নিজেরা একা বুঝতেন না, এই জন্য আপনাদের ওলামায়ে কেরাম, আপনাদের স্থানীয় একজন নির্ভরযোগ্য ভালো মুফতি আলেমের কাছ থেকে আপনি আপনার সম্পদের হিসাবটা ওনারে জানাবেন যে হুজুর আমার জমি এর দূর, বাড়িতে আছে এর দূর, ব্যাংকে আছে এত টাকা, আমার পুতের আছে এত, এই অবস্থায় আমার হজ, কোরবানি, জাকাত এগুলো ওয়াজিব হবে কিনা, ফরজ হবে কিনা, আপনি আমারে বলে দেন। এটা ভালো না? একজন ডাক্তার দেখাইয়া লইলে ভালো না? না নিজে নিজে ওষুধ খেলে ভালো? তাই অর্থাৎ এখানেও একজন আলেমকে বলে নিলে, জিজ্ঞেস করে নিলে কোনো ক্ষতি আছে কি বলেন না? সর্বশেষ যেই কয়জন যুবক ভাই তোমরা বসছ, তোমাদের কাছে আমার একটা কথা, সেটা হলো দোস্ত আমার, বন্ধু আমার, শেষ পর্যন্ত মনে রাখতে হবে ভাইয়া, তুমি কিন্তু একাই, ও চিরেই তুমি একা হয়ে যাবা, দুনিয়াতেও আখেরাতেও। আমার সেই প্রাইমারির বন্ধুরা আমার সাথে নাই, আমার সেই ছাত্র জীবনের মাদ্রাসার সাথীরা কেউ এখন আমার সাথে নাই, আমি একাই আমার জিন্দিগি নিয়ে আছি।
বন্ধুরা বন্ধুদের জায়গায় চলে গেছে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, শুধু মোবাইল, শুধু সমবয়সী বন্ধুর খপ্পরে পড়ে জীবনটা নষ্ট করে দিও না। তারা থাকবে না, কবরে তো নাই একা, হাসরে তো একাই, বাকি দুনিয়া তো একা। এই কয়দিন পরেই দেখবা কর্মের খাতিরে, ব্যস্ততার কাজে এক একজন এক এক দিকে ছুটে গেছে, কেউ কারো সাথে নাই। অতএব এর ফাঁকে যদি জিন্দিগিটা নষ্ট করে দাও, চরিত্র নষ্ট করে দাও, মোবাইল, নারী, ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচারের দৃশ্য, এই সারাদিন এই খামখেয়ালি, আহা বাফ, কষ্ট পাইবা। ফিলিস্তিনের মুসলমান আজীবন মার খাবে, তুমি আর কোনোদিন মার খাইবা না, কেমনে বুঝলা বাপ? রোহিঙ্গা মুসলমান আজীবন কষ্ট পাবে, তুমি কোনোদিন কষ্ট পাবা না, এই নিশ্চয়তা তোমাকে কে দিল বাপ? কাশ্মীরের মুসলমান আজীবন জুলুমের শিকার হবে, তুমি আর আমি কোনোদিন জুলুম হবে না আমার উপরে, তোমার উপরে, কে দিল এই নিশ্চয়তা? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করেন। এই মাদ্রাসা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা আল্লাহ কবুল করেন। আজকে আপনারা বাবা ভাই এসেছেন, পর্দার আড়ালের মা বোন এসেছেন, মাদেরকে বলি পর্দা করেন। আপনারা বুঝে আপনাদের কোরবানি আদায় করেন, আপনারা কষ্ট করেন, আপনারা কোরবানির হুকুম যাদের ওয়াজিব হয়, যাদের তারা আদায় করেন। যুবক ভাই ছেলেরা নিজের ঈমান, আমল, আখলাক, 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হও। বাবা, চাচা, মুরব্বী, আপনাদেরকে বলি বিড়ি সিগারেটের অভ্যাস ছেড়ে দেন, চা দোকানের আড্ডা, এই বদ অভ্যাস ছেড়ে দেন। বাকিটা হায়াত আল্লাহ তাআলার জিকির তাসবিতে কাটিয়ে কবরের উদ্দেশ্যে রওনা দেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন, কবুল করেন। ইনশাআল্লাহ মাগরিবের পরেও আবার যথারীতি বয়ান হবে, মূল্যবান বয়ান হবে। সবাই বসবেন, আসবেন। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আলহামদুলিল্লাহ।